নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে সকালটা শুরু করেছি খুবই শান্ত ধীর স্থিরভাবে। একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এই যে ঘরের কাজগুলো শুরু করলাম। প্রথমেই প্রতিদিনের যে কাজটা থাকে রান্নাঘরটা হালকা হাতে একটু মুছে নেওয়া, আগে সেটাই করব। তো তার আগে ফোনটাকে চার্জে বসিয়ে দিলাম, যেটা আমার খুব ভুল হয়, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফোনটাকে চার্জে বসাই। সকাল থেকে সারাদিন একটার পর একটা সংসারে এত কাজ থাকে যে মাঝে মাঝে মনে হয় এত কাজ না করে দিনের বেশিরভাগ সময় একটু আরাম করব, রেস্ট নেব। আবার এটাও খেয়াল করেছি যে অতিরিক্ত ফাঁকা সময় বা অতিরিক্ত আরাম আমাদের শরীরে নানান রোগের কারণ। শুয়ে বসে দিন কাটালে খালি মাথার মধ্যে নানান রকম ভালো মন্দ চিন্তা ঘুরতে থাকে, তবে ভালো চিন্তার থেকে খারাপ চিন্তাই বেশি। অকারণে এই অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দিতে পারে একমাত্র আমাদের কাজ। আমরা গৃহিণীরা মেনলি কাজ বলতে ঘরের কাজকেই বুঝি। মাঝে মাঝে খুব বেশি প্রেশার না নিয়ে ছোট ছোট ভাগ ভাগ করে ঘরের কাজগুলো করলে দেখা যায় মনটাও বেশ ভালো থাকে আর ঘর বাড়িও সুন্দর লাগে। দু একদিন যে কাজগুলো খুব প্রয়োজন না সেই রকম ঘরের কাজ দু চারটে বাদ দিয়ে একদিন একটু কম কাজ করলে আমাদের মাথাটা হালকা থাকে, মনটাও বেশ ভালো লাগে। প্রয়োজন হলে তখন নিজের মতন করে একটু বেশি করে দুধ দিয়ে গাঢ় করে চা খাওয়া যায় বা কফি খাওয়া যায়, যে কফিটা অন্তত 30 মিনিট মতো আমাদের মুখে লেগে থাকবে। আর না হলে নিজের পছন্দ মতো কিছু রান্না করা যায়, যাতে আমরা রিল্যাক্স ফিল করি। সেরকম কোনো কাজ করলে আমাদের মনটা ভালো থাকে। সপ্তাহে 7 দিনই ওই 14-15 বা 16 ঘন্টা পরিশ্রম না করে প্রতিদিনের কাজগুলো গুছিয়ে করতে পারলে 1-2 দিন কম কাজ করলেও খুব বেশি অসুবিধা হয় না। গুছিয়ে রাখতে জানলে ঘর যেমনই হোক না কেন নিজের ছোট ঘরেও শান্তি আসে। আর গোছানো ঘর বাড়ির মধ্যে সব সময় পজিটিভিটি কাজ করে, যেটা আমাদের এনার্জেটিক রাখে। পরের দিন নয় আবার ফুল এনার্জি নিয়ে আমরা ঘরের কাজ শুরু করব। তো কাজগুলো করতে তখনই ভালো লাগে যখন আমাদের মন ভালো থাকে, কাজ করার এনার্জি আসে। একদিনে মাথাটা বেশ হালকা হয়ে যায়, তারপর আবার নতুন উদ্যমে কাজ শুরু করি। অতিরিক্ত কাজ থেকেই প্রত্যেকের ডিপ্রেশন আসে, আর আমরা যেহেতু 4 দেওয়ালের মধ্যেই বেশি থাকি, তো আমাদেরও ডিপ্রেশন আসাটা স্বাভাবিক, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেই কারণেই একটা গোছানো শান্ত ঘর আমাদের খুব প্রয়োজন। প্রতিদিন ভাগ ভাগ করে অর্গানাইজড করে কাজ করলে সব সময় সেটা মেনটেন করাও সম্ভব। কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম। আসলে আমরা বেশিরভাগ হাউসওয়াইফরা তো দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি, তো সারাদিন ঘরের কাজ করি, তাই ডিমোটিভেট হওয়াটা খুব স্বাভাবিক। তাই আমি যেভাবে উপকার পেয়েছি, যেভাবে অল টাইম পজিটিভ থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি, সেটাই শেয়ার করলাম। এরই মধ্যে দেখতেই পেলেন যে মেজে ধুয়ে রাখা সমস্ত বাসন জায়গা মতো গুছিয়ে নিয়েছি। 1 গ্লাস ডিটক্স ওয়াটার খেয়ে এখন এই যে আমার ঘরের বিছানাটা আগে গুছিয়ে নেব। গতকাল সন্ধেবেলা একটু ব্যস্ত থাকার জন্য রাতে অনেক বাসন মাজতে হয়েছিল। সকালের অপেক্ষা না করে সমস্ত বাসন রাতে মেজে রেখেছি। সারা রাত খুব সুন্দর জল ঝরে গেছে, কোনো বাসন মুছতেও হয়নি। যাই হোক, আমি আগেও বলেছি যে রান্নাঘরে বাসন না গুছিয়ে আমি কাজ করতে পারি না। হয়তো একটু বেশি সময় লাগে বা অনেকের কাছে এটা এক্সট্রা কাজ মনে হতে পারে, তবে আমি এভাবেই কাজ করতে বেশি পছন্দ করি। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে। আমি এই ঘরে জানালাটা খুলে বিছানাটা গুছিয়ে নিলাম। ওকে বলেছি যে ওর বিছানাটা গুছিয়ে নিতে। মাঝে মাঝে নিজে থেকে হাজবেন্ড, ছেলে, মেয়ে এদেরকে একটু কাজের কথা না বললে ওরা কখনোই কোনো কাজ করবে না। যদিও আমি খুব একটা বলি না, কারণ আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তাও যে কাজগুলো করতে পারবে সেগুলো বলি, তবে দেখা যায় যে ওই 5-7টা বললে তার মধ্যে 2-3টে করে। যাই হোক, যখন অসুস্থ থাকি বা কাজ করতে খুব একটা ইচ্ছে করে না, তখন ওই 2টো কাজই মনে হয় অনেক কাজ। এখন এই যে সোনাকে আগে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমিও ব্রেকফাস্ট খেয়ে নেব। প্রায় 2 বছর ধরে এই ইউটিউবে আছি, তো অনেকেই আমার কাছে আমার মেয়ের বিষয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। ওকে ভিডিওতে সেভাবে দেখানো হয় না,
আর ঘরের কাজ খুব বেশি যে সেইভাবে করে সেটাও না, যে কাজ করছে ওকে আমি দেখাবো। তাই ভাবলাম যে এর কারণটাও শেয়ার করি। আসলে সোনাকে দিয়ে কখনোই সেইভাবে কোনো কাজ করানো হয়নি, প্রয়োজনই হয়নি। আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম, আমার মেয়ে ছিল খুব আদরের। ছোটবেলা থেকেই বাবা, কাকা, জেঠু সবার ভীষণ আদরের। বাড়ির প্রথম সন্তান হলে যা হয়, বাড়িতে ঠাকুমা, দাদু, পিসি থেকে ওদিকে আমাদের বাড়িতে সবার খুব আদর পেয়েছে। তাছাড়া বাড়িতে বলতে গেলে সবসময় একটা হেল্পিং হ্যান্ড ছিল, তাই কাজ করতে হয়নি। লাস্টের দিকে অবশ্য সবসময় ছিল না, তখন 3 বেলা ঘর ঝাড়মোছ করা, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া এগুলোর জন্য লোক রাখা হয়েছিল। সবসময় যে থাকতো সেও আমার মেয়েকে ভীষণ ভালোবাসতো, এমনকি এখনও খুব ভালোবাসে। যাই হোক, কোনো কাজ করতে বললেই সবাই বকাবকি করতো, এমনকি খুব বেশি বকতে মারতেও পারতাম না। ওই যে বললাম, বাড়ির প্রথম সন্তান হলে যা হয়। যদিও ছোটবেলা থেকে আমার মেয়ে খুবই শান্ত, তো সেই কারণেই এখানে আসার পরও স্কুলে কলেজে যেতে যেতে ভারী কাজ সেরকম আর করানো হয়নি। তবে আমি যেহেতু সবসময় কোনো কাজ গুছিয়ে পরিষ্কারভাবে করতে পছন্দ করি, তো সেটা দেখে ও যেটুকু করে পরিষ্কারভাবেই করে। দু এক সময় বাদে কলেজ থেকে বা কোথা থেকে ফিরে এসে আগে ব্যাগটাকে খালি করবে, বিছানাটা অগোছালো যেমন একদমই দেখতে পারে না, পুজো দিয়ে সাথে সাথেই ঠাকুরের বাসি ফুলগুলো প্যাকেটে করে ভরে রাখে। তো এক কথায় বলতে গেলে যেমন দেখবে সেরকমই শিখবে। যাই হোক, ও সেইভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমিও জোর করি না। তাছাড়া এটা জোর করার কোনো বিষয়ও না। এদিকে আজকে আমিও একটু রিল্যাক্সভাবে কাজগুলো করছি। কাজ তো সংসারে প্রচুর থাকে, কাজ করলে কাজের অভাব হয় না, কিন্তু ভাবলাম যে নিজের মাইন্ডটাকেও ফ্রেশ রাখা দরকার। তাছাড়া একটু বেরোতে হবে, তো তাড়াহুড়ো করে কাজকর্ম না করে একটু রিল্যাক্সভাবেই থাকি, তারপরে বেরোবো। বেশ কিছু জামাকাপড় কাচাকাচি করার ছিল, করে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে একটু বাজারে গেছিলাম। ঘরে একদমই ডিম বাড়ন্ত ছিল, তো একটা ডিম আনলাম, একটা বড় ম্যাগির হট অ্যান্ড সুইট সস এনেছি, আর ডাইনিংয়ের ঘড়িটা অফ ছিল। দুদিন ধরেই ভাবছিলাম যে ব্যাটারিটা আনবো, আনার কথা মনেই থাকছিল না। সকালেই ডিম রাখার কন্টেনার দুটো ধুয়ে দিয়েছি, তো ডিমগুলো ফ্রিজে রেখে আগে এই যে ঘড়ির ব্যাটারিটা সেট করে নিচ্ছি। কদিন আগেই ঘড়িটা মুছেছি, তাও দুদিনেই কেমন হালকা ধুলো জমে গেছে, তো এই যে আরেকবার মুছে নিলাম। এদিকে সোনা কলেজে যাবে, তো চাউমিন করব। ঘরে একদমই ডিম বাড়ন্ত ছিল, তো একবারে কাছে বাজার তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসেছি। ডাইনিংয়ের এই ঘড়িটা না থাকলে বা অফ থাকলে আমার ভীষণ অসুবিধে হয়। রান্নাঘর থেকে বারবার করে এই ঘড়িটা দেখার সুবিধা। তাছাড়া এই ঘড়ির টাইমটা আমি আমার মতো করে সেট করে রাখি। টাইম দেখে হয়তো আপনারাও হাসবেন, কারণ এটা আমি প্রায় 40 মিনিট মতো ফাস্ট করে রাখি। এখন সকাল 9:20 বাজে, আমি 10টা সেট করে রেখেছি। অনেকেই এসে এই ঘড়ির টাইমটা দেখে থতমত খেয়ে যায়। আমাদের ঘরের ঘড়িটা হাজবেন্ডের অফিসে বেরোনোর জন্য যাতে লেট না হয়, তাই তার সুবিধা মতো 5 মিনিট ফাস্ট করা আছে, আর সোনার ঘরের ঘড়িটা পারফেক্ট টাইম সেট করা। আর আমার যেহেতু বেশিরভাগ সময় এই যে রান্নাঘরে কাটে, তাই রান্নাঘর থেকে সুবিধা হয় বলে এটা 40 মিনিট ফাস্ট করে রাখি। এখন চাউমিনটা রেডি করব, তার আগে পেঁয়াজ, গাজর, বিনস সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। শুধু ডিমের জন্য চাউমিনটা করতে পারিনি। তো ঠিক আছে, খুব অসুবিধে নেই। সোনা ওই 10টা নাগাদ কলেজে যাবে। প্রথমে ঠিক ছিল যে কলেজে যাবে না, পরে বলল যে না, কলেজে যেতে হবে। আসলে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে কল্যাণীতে। আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমার মামা শ্বশুর মারা গেছেন, তো আজকে তার খাওয়া দাওয়া। গতকাল থেকে টানা 4-5 দিন নেমন্তন্ন, তো গতকাল শ্রাদ্ধ ছিল, আমাদের যাওয়া হয়নি। হাজবেন্ড বাড়িতে নেই, তাই আমাকে তো যেতেই হবে। তবে ভেবেছিলাম সোনাও যাবে, কিন্তু না, ও কলেজে যাবে। ফিরতে ফিরতে ওই 2:30-3টে বাজবে ওর। যাই হোক, প্ল্যান করি একরকম আর হয় আরেক রকম। দুজনে তাড়াতাড়ি চলে যাব, টিফিনটাও এখানে করতে হবে না, টোটাল রান্নাবান্না থেকে ছুটি থাকতো, বাসনপত্র কোনো সেরকম মাঝামাঝি করতে হতো না, আর রাতে এসে দেখা যেত যে মা মেয়ে কী খাবো।
যাই হোক, এখন ঝটপট করে চাউমিনটা করছি, একটু বেশি করেই করছি। সোনা টিফিনে নেবে, তার সাথে আমিও একটু খাবো। আর কল্যাণীর দিকে যখন যাচ্ছি তো বাড়িতে তো একটু যাবই, আমার মার জন্য একটু নিয়ে যাব। চাউমিনে বেশি করে পেঁয়াজ রসুন দেব, তার সাথে হেলদিভাবে করার জন্য সবসময় আমি সবজি দেওয়ার চেষ্টা করি। কাঁচা লঙ্কা নেই, রয়েছে পাকা পাকা লাল লঙ্কা, তো সেগুলো দিয়েই করছি। খুবই সিম্পলভাবে করছি, তবে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করেই যাব, সকাল 9:30 থেকে 10টার মধ্যে বেরিয়ে পড়ব, কিন্তু বেরোতে বেরোতে আমার 11টা বেজে গেছে। আসলে দেখবেন, যে কোনো ছোট বড় অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় হয়, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, আর কথাবার্তা তো আছেই। কথা বলতে বলতে কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় বোঝা যায় না। আজকাল সবাই সবার মতো সংসার নিয়ে ব্যস্ত, কারো বাড়ি কারো যাওয়ার সেরকম সময় নেই। আমি ভাববো যে ওর সংসারে কোনো ঝামেলা নেই, ওর প্রচুর সময় আছে। ও ভাববে যে এর বাড়িতে লোক কম, তো ওর হাতে প্রচুর সময় আছে। কিন্তু খেয়াল করলে দেখা যায় যে সবাই মোটামুটি ব্যস্ত। আর আমরা হাউসওয়াইফরা একটু সময় পেলেও ছেলে মেয়ে এদের স্কুল কলেজ পড়া সব কিছুর সঙ্গে টাইমটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে আমরাও সময় পাই না। সেই কারণেই যে কোনো ছোট বড় অনুষ্ঠান অ্যাটেন্ড করা খুব প্রয়োজন। সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, আর আমাদের মনটাও ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়। এদিকে সোনার ট্রেনের টাইম হয়ে গেছে, ও বেরিয়ে গেল। আর আমি চাউমিনটা হয়ে যাওয়ার পর সাথে সাথেই অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি, খুবই অল্প করে, ওর একার মতো। ও ওই যে 2:30-3টের মধ্যে ফিরে আসবে, তো বাড়ি ফিরে বাই চান্স যদি ভাত খেতে চায়, তাই খুব অল্প করে ভাত করলাম। তার সাথে গতকালকে কাতলা মাছ রান্না করেছিলাম, 2 পিস মাছ ঝোল আলু রয়েছে, সেটা দিয়ে খেয়ে নেবে। দুপুরে বাড়ি থাকলে তো ভাত খায়, তো কলেজ থেকে এসে যদি খেতে ইচ্ছে করে আর যদি ভাত না থাকে কেমন লাগে বলুন তো? নিজেরই পরে খারাপ লাগবে। তাই এই যে অল্প করে ভাত করে রাখলাম। কাজ করব না করব না করেও কম কি করলাম, তাও তো সব ভিডিওতে দেখানো যায় না। ওই যে আগেই বললাম, যার যার সংসারের পরিস্থিতি শেষে বোঝে, সবাই সবার মতো ব্যস্ত। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, 2টো বাসন ছিল সেটাও ধুয়ে এখন স্নানে যাব। তার আগে এই যে প্রতিদিন যে ময়লা নিয়ে যায় সেই বালতিটাও ধুয়ে একবারে স্নানে চলে যাব। সংসারের কাজ শেষ হয়েও শেষ হয় না, যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ আমাদের কাজ চলতে থাকে। তো এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই ধন্যবাদ।